ভারতের উত্তর পূর্ব রাজ্যে অবস্থিত বিখ্যাত ত্রিপুরা সুন্দরী মন্দির। এই মন্দির 51টি শক্তিপীঠের মধ্যে একটি। 1501 খ্রিস্টাব্দে রাজা ধনমাণিক্য দ্বারা প্রতিষ্ঠিত এই শক্তিপীঠের অপর নাম কুর্মাপীঠ। এই মন্দির প্রতিষ্ঠার কাহিনী শুনলে গায়ে কাটা দেবে। মন্দিরের বলির নিয়ম অবাক করে দর্শনার্থীদের। আসুন আজকের ভিডিওতে জানা যাক ত্রিপুরা সুন্দরী মন্দিরের কাহিনী। ভারতের উত্তর পূর্ব রাজ্য ত্রিপুরায় অবস্থিত 51 শক্তিপীঠের অন্যতম পীঠ ত্রিপুরা সুন্দরীর মন্দির। কথিত আছে এই স্থানে সতীর ডান পায়ের অংশ পতিত হয়েছিল। ত্রিপুরার আগরতলা থেকে মাত্র 55 কিলোমিটার দূরে প্রাচীন শহর উদয়পুরে অবস্থিত। এই মন্দির স্থানীয়ভাবে পরিচিত ত্রিপুরেশ্বরী মন্দির নামে। ত্রিপুরেশ্বরী মন্দিরকে দেশের অন্যতম হিন্দু উপাসনালয় বলে মনে করা হয়। আসামে কামাখ্যা মন্দিরের পর উত্তর পূর্ব ভারতের বিখ্যাত এবং জাগ্রত মন্দিরের মধ্যে অন্যতম ত্রিপুরা সুন্দরী শক্তিপীঠ শোনা যায়। এই মন্দিরের নাম অনুসারে ত্রিপুরা রাজ্যের নামকরণ হয়েছে। মাতাবাড়ি নামে জনপ্রিয় এই মন্দির ছোট্ট একটি টিলার উপর অবস্থিত আর আকৃতি কচ্ছপের পিঠের মতো। 1501 খ্রিস্টাব্দে রাজা ধনমাণিক্য এই জাগ্রত মন্দির প্রতিষ্ঠা করে। মন্দির প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত রয়েছে এক কাহিনী। 1500 শতকের শেষ বছরগুলিতে ত্রিপুরায় রাজত্ব করছিলেন রাজা ধনমাণিক্য। তিনি এক রাতে স্বপ্নাদেশ পান। স্বপ্নে তিনি দেখেন দেবী ত্রিপুরা সুন্দরী তাকে উদয়পুর শহরের কাছে পাহাড়ের চূড়া পূজা শুরু করতে নির্দেশ দিয়েছেন। এই স্থানটি ছিল রাজার সমসাময়িক রাজধানী। এমন সময় রাজা জানতে পারলেন পাহাড়ের চূড়ায় একটি মন্দির ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা আছে। তাই তিনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন। এইভাবে যে কিভাবে বিষ্ণুকে উৎসর্গ করা মন্দির তিনি দেবীকে স্থাপন করবেন। পরের দিন রাজা আবার স্বপ্ন দেখে। এই স্বপ্ন থেকে তার উপলব্ধি হয় বিষ্ণু এবং শক্তি পরম দেবতার অর্থাৎ ব্রাহ্মণের বিভিন্ন রূপ। স্বপ্ন দেখার পর তিনি সিদ্ধান্ত করলেন 1501 খ্রিস্টাব্দ নাগাদ তিনি ত্রিপুরা সুন্দরী মন্দির নির্মাণ করেন। রাজা ধনমাণিক্য চট্টগ্রাম থেকে দেবী চট্টেশ্বরীর বিগ্রহ নিয়ে এসে মাতাবাড়ির এক পাহাড়ের উপর স্থাপন করেন। এই পাহাড়ের আকৃতি ঠিক কচ্ছপের মতো হওয়ায় এই শক্তিপীঠের নাম হয় কুর্মপীঠ। প্রায় 500 বছরের চেয়েও পুরানো এই মন্দিরের দেবী ত্রিপুরা সুন্দরী নামে পূজিত। আর ভৈরব হলেন ত্রিপুরেশ। প্রধান উপাসনালয় ত্রিতত্ত্বের ছাদ। এই মন্দির একরত্ন শৈলীতে নির্মিত। এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে দেবীর একই রকম কিন্তু ভিন্ন আকারের কালো পাথরের মূর্তি। এই ত্রিপুরা সুন্দরীর মূর্তি আর অপর মূর্তি দেবী চণ্ডীর মূর্তি পূজা হয় ছোটমা রূপে। কথিত আছে এই মূর্তিটি ত্রিপুরা রাজ্যের রাজা যুদ্ধক্ষেত্রে এবং শিকার অভিযানে নিয়ে যেতেন বলে জানা যায়। ত্রিপুরেশ্বরী মন্দিরের পূর্ব দিকে 9.4 একর জমি নিয়ে অবস্থিত কল্যাণ সাগর। কল্যাণ সাগরের জলে রয়েছে বিভিন্ন জলজ প্রাণী, কচ্ছপ এবং মাছ। বিশ্বাস করা হয় কল্যাণ সাগরের জলজ প্রাণীদের খাদ্য উৎসর্গ করলে পুণ্য অর্জন হয়। আর এই বিশ্বাসে হাজার হাজার পুণ্যার্থী কল্যাণ সাগরের জলজ প্রাণীদের খাদ্য উৎসর্গ করে। প্রতি বছর দীপাবলি উপলক্ষে ত্রিপুরেশ্বরী মন্দিরে বিশাল মেলার আয়োজন হয়। এই মন্দিরে প্রতিদিন ভোর 4টার সময় মঙ্গল আরতি ও ভোগ নিবেদন করা হয়। এরপর সকাল 8টাতে শুরু হয় দেবীর স্নান কার্য। সকাল 9:30 বলি দিয়ে মায়ের পূজা শুরু হয়। আবার সন্ধ্যা 7টার সময় মায়ের সন্ধ্যা আরতি শুরু হয়। রাত্রি 9:30 ভোগ নিবেদন করে মায়ের নিদ্রা শুরু হয়। শোনা যায় ত্রিপুরেশ্বরী মন্দিরে বলিক্ষেত্রে বিশেষ নিয়ম হয়। এখানে বলিক্ষেত্রে মায়ের সঙ্গে ডাকিনী যোগিনীদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এবং বলির কিছু অংশ কল্যাণ সাগরের মাছ, কচ্ছপ এবং সরীসৃপদের দেওয়া হয়। প্রতি বছর এই মন্দিরে আসেন লক্ষ লক্ষ দর্শনার্থী। ত্রিপুরার বিখ্যাত এই শক্তিপীঠ বছর বছর ধরে আকর্ষণের কেন্দ্র। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।